আপনি কি জানেন শ্রীকৃষ্ণের জন্মদিনের রাতে ঘটেছিল এক অলৌকিক ঘটনা, যা ইতিহাস বইয়ে লেখা নেই বললেই চলে। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল মথুরার কারাগার বসুদেব এবং দেবকীর ঘরে। সেই রাত ছিল শ্রীকৃষ্ণর মামা কংস ষড়যন্ত্র এবং আর এক মহাজাগতিক বিষয়ের সাক্ষী। পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্মের সময় ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র একসাথে ছিল। জ্যোতির্বিদরা বলেছেন অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রের মিল প্রতি কয়েক হাজার বছরে একবার ঘটে। আর এক আশ্চর্যের বিষয় হলো শ্রীকৃষ্ণ জন্মানো সেই রাতে যমুনা নদীর জল হঠাৎ শান্ত হয়ে গিয়েছিল। বসুদেব যখন ছোট্ট শিশু শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা নদী পার হচ্ছিলেন, সেই যমুনা নদী পার হওয়ার সময় অনেক বৃষ্টি এবং বন্যা হয়েছিল। সেই বন্যায় নদীর জল দুপাশে সরে গিয়ে শ্রীকৃষ্ণর যাওয়ার রাস্তা করে দিয়েছিল। বিজ্ঞানীরা আজও এই কাহিনীকে ব্যাখ্যা করতে পারেনি। কোনো কোনো বিজ্ঞানীরা বলেন এটি ছিল এক অদ্ভুত জোয়ার ভাটার প্রভাব। জন্মাষ্টমী শুধু শ্রীকৃষ্ণের জন্ম উৎসব নয়, এটি হলো আর এক স্মৃতি যার মধ্যে রয়েছে বিশ্বাস এবং আর এক অলৌকিক ঘটনার সাক্ষী। আর সেই কারণেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মধ্যরাতে বাজে শঙ্খ উলুধ্বনি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এই জন্মাষ্টমীর দিনটিকে আপনারা ভালোভাবে কাটান। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।